অনেক দিন পর প্রায় ১ বছর পর আজকে মা-মেয়ে দুজনে মিলে পার্লারে গিয়েছিলাম। আর পার্লারে গিয়ে মা-মেয়ে খুব মজা করেছি। খুব মজা বলতে হচ্ছে মেয়ে মানুষদের তো চুল কাটানো, চুল রিবন্ডিং করা, ট্রিটমেন্ট করা এগুলাই তো মেয়ে মানুষের জন্য মজা। তো মানহার চুল অনেক বড় হয়ে গেছে, চুল ঘেমে যায়, ঠান্ডা লেগে যায়। তো চিন্তা করলাম মানহাকে একটা হেয়ার কাট করালে কিন্তু ভালোই হয়, যেহেতু বাচ্চা মানুষ, বেবি হেয়ার কাট দিলেই কিন্তু ভালো লাগবে। আর আমি কি সার্ভিস নিয়েছি সেটা আমি একটু বলি। আমার চুল প্রচুর জট বেঁধে যায়, প্রচুর জট বাঁধে, যার কারণে আমি লাবণ্য বিউটি পার্লারের যে আপু আছে, লাবণ্য আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কী করাইলে ভালো হবে। আপু আমাকে সাজেস্ট করলো যে আপনি যদি ডিপ শাইনিং ট্রিটমেন্টটা করেন তাহলে কিন্তু চুলটা জট বাঁধবে না, চুলটা ঝলমলে থাকবে, এবং যেহেতু আপনি ওয়ার্কিং লেডি তো আপনার চুলটা ম্যানেজ করতে সুবিধা হবে। তো যেমন চিন্তা তেমন কাজ, মানহার চুলটা কাটাইছি, দেখেন তো কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? আর আমার ডিপ শাইনিং ট্রিটমেন্টটা করানোর পরে চুলটা এত ঝলমল করতেছিল, মানে ঠিক অ্যাডভার্টাইজগুলোতে আমরা যখন দেখি যে মডেলদের চুলগুলো চিকচিক করতে থাকে, ঝকঝক করতে থাকে, ছোটোবেলায় ভাবতাম যে এটা ওনারা কীভাবে করে, কিন্তু এখন তো দেখলাম যে ডিপ শাইনিং ট্রিটমেন্ট করলে কিন্তু চুলগুলো একদম শ্যাম্পুর যে মডেল যারা থাকে, শ্যাম্পুর মডেলদের মতো চুল হয়ে যায়। তো এরপরে আমরা কিন্তু মা-মেয়ে ফুচকা পার্টি করছি দুজনে মিলে। ওই পার্লারের নিচে দুলাল ভাইয়ের ফুচকার দোকান ছিল, সে ফুচকার দোকানে গিয়ে কিন্তু মজা করে ফুচকা খাইছি। তারপর বাসায় আসছি। আর বাসায় যখন এসে কলিং বেলে চাপ দিছে, আপনাদের ভাইয়া যখন গেট খুলছে, দুজনের অ্যাটিটিউডটা এমন ছিল, মনে হচ্ছে কিছু একটা উদ্ধার করে আসছি, ভাবভঙ্গি এমন ছিল। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করবেন আপু কোথা থেকে করাইছেন, মানে চুলটা কোথা থেকে কাটাইছেন বা ডিপ শাইনিং ট্রিটমেন্টটা কোথা থেকে করাইছেন। স্ক্রিনে কিন্তু লাবণ্য বিউটি পার্লারের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে আপুর কাছ থেকে করাতে পারেন। চার্জ কত সেটা আমি বলতেছি না, কারণ কারো চুলের ঘনত্ব বেশি থাকে, লম্বা বেশি থাকে, কারো দেখা যায় চুল ড্যামেজ থাকে, এক একজনের চুলের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসিংটা সেট করা হয়। সবাই ভালো থাকবেন, টাটা।